সাদা চাল হলো বিকৃত চাল, আর যেটা ঢেকি পালানো লাল চাল, যেখানে জমিতে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ছাড়া যেটা ন্যাচারালি গ্রো করছে, আদিজাত। তাহলে জিএমও মানে বেজাত, কুজাত। জিএমও মানে জাত খারাপ, বেজাতটা, বেজাম্মা, কারণ ওর জন্ম হয়েছে অন্যভাবে, ন্যাচারাল জন্ম হয় নাই। বুঝেন নাই কথা? ন্যাচারাল জন্ম, যেমন টেস্ট টিউবে এখন বেবি হইতেছে, মায়ের গর্ভে কনসিভ করার ব্যাপারে আলাদা, টেস্ট টিউবের মধ্যে আইনা কি এটা এক হয় কোনো দিন? যা। তাহলে ঠিক দেখেন, যেই ধান থেকে বীজ হয়, বীজ তলা করে, হ্যাঁ, সেই ধানের কি প্রজনন ক্ষমতা আছে, হ্যাঁ। আর যেই ধান থেকে বীজ হয় না, নপুংসক বলতে পারেন, প্রজনন ক্ষমতাহীন ধান, সেই খাবার আপনি খেলে এটা কি আপনার জন্য সঠিক? আল্লাহ কি সেভাবে দিয়েছে? এটা ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষমতা আছে। আর মানে একটা ধান আপনি খাবার খাচ্ছেন, সেই খাবারটা বিকৃত খাবার। কখন? যখন সেটা থেকে আর নতুন করে কি হবে না, তার বংশবৃদ্ধি করার ক্ষমতা নাই। প্রতিটা গাছ তার বংশবৃদ্ধির ক্ষমতা আছে, আছে না? আচ্ছা ধরেন ঢাকা শহরে যদি কোনো লোকজন না থাকে, হ্যাঁ, 100 বছর পরে ঢাকা শহর কি হবে? জঙ্গল। বায়ু থাকবে বিশুদ্ধ, পানি থাকবে বিশুদ্ধ, পাক পাখালি, হ্যাঁ, বিভিন্ন জন্তু জানোয়ার এসে এখানে থাকবে, ঠিক না? মানে যেখানে মানুষ যায় সেখানে গাছ কাটিয়ে বাতাস দূষণ, পরিবেশ দূষণ। বুঝতে পারেন? মানুষ গেলে গেলে গাছের গোড়া মারি কেটে দেবেন। দেখেন আপনি, যেখানে মানুষ নেই, মানে নেচার নিজে নিজে হিলিং করতে পারে। এই যে বাতাস যে এত খারাপ, এই কোভিডে দেখেন বাতাসটা ভালো হয়েছিল কেন? ওই কয়দিন ওই মানুষ বেড়ে নেই, এর মধ্যে কিছুটা প্রকৃতি তার নেচার ফিরে পেয়েছিল। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।